জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবন বৃদ্ধির উৎকর্ষী বিবর্তনে নবীন আশায় যে আলোক বর্তিকা নিয়ে এসেছেন তা তার এই সৃষ্ট ও পরম্পরায় নিত্য প্রবহমান। শ্রী শ্রী ঠাকুর আজ নরদেহ অকপট হলেও আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা তাকে উপলব্ধি করে থাকি। বর্তমানে মহাসংকটময় সময়ে আচার্যদেব যেভাবে আমাদের দিশা দেখিয়ে চলেছেন তা ভাষায় বর্ণাতীত। তিনি সার্থক নামা অর্কের মতো দেবপম ব্যক্তিত্বে দ্যুতিময় বিভব। তিনি দীপ্তমান আর্তের কাছে, ত্রাসদগ্ধ মানুষের কাছে, সমস্যায় বিভ্রান্ত মানুষের ঢর নামে প্রত্যহ তার সুমুখে সমাধান বাণী শোনবার জন্য। তিনিও অসীম ধৈর্যের হিতৈষী ব্যক্তিত্বের মূর্ত প্রতীক। বাস্তবসম্মত যা সমাধান, যা করলে কল্যাণের পথ উন্মুক্ত হবে, তিনি তাই করেন। প্রতিদিন এইভাবে পুরুষোত্তমের লীলাভূমিতে চেতন প্রতিভূ হয়ে তিনিও স্বীক্রিয় মহিমায় লীলা করে চলেছেন অসংখ্য আর্ত মানুষের তানের কাণ্ডারি হয়ে। অনন্ত তার জ্ঞান পিপাসা। ঠাকুর বাংলায় প্রত্যহ প্রার্থনার পর বাণী পাঠ হয়। প্রত্যেকটি বাণীর গূঢ়ার্থ, প্রত্যেকটি শব্দের সঠিক অর্থ নিয়ে তিনি আলোচনা করেন। প্রয়োজনে বিভিন্ন গ্রন্থ থেকে প্রাসঙ্গিক বিষয়ের উল্লেখ করেন। তার এই বৈঠকই ইষ্টালোচনা মনে কল্পনার পারদ জোগায়। যেন চোখের সামনে ভেসে উঠতে থাকে শ্রী শ্রী ঠাকুর তার পার্শ্বদের নিয়ে আলোচনা বসেছেন। ঐশ্বর্য তার দেবী, স্মরণ শক্তি। কত মানুষের নাম তার স্মরণ থাকে, নাম ধরে জিজ্ঞাসা করেন তার কুশল সংবাদ, বাড়ির গুরুজনদের সংবাদ, পড়াশোনা বা জীবিকার কথা, অবশেষে ভালো থাকার কথা, ইষ্টকে নিয়ে চলার কথা, সাবধানের পথে চলার কথা। কত গল্প করেন মানুষকে উদ্দীপ্ত করার জন্য, ইষ্টকাজে ব্রতী হওয়ার জন্য, দীক্ষাপত্র সমীক্ষা মহাযজ্ঞে সামিল হওয়ার জন্য। সেই বিশ্বাসী দুধের যোগানদার যে হরিনাম করতে করতে অনায়াসে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে নদী পেরিয়ে যায়, অথচ অল্প বিশ্বাসের দরুন অনেক গুণী ব্যক্তিও তার পারেন না। শ্রীরামচন্দ্রের সেতু বন্ধনের কাজে কাঠবিড়ালি সমুদ্রের জলে গা ভিজে বালিতে গোড়াগড়ি খেয়ে সেই বালিটুকুই ঝেড়ে দিচ্ছিল। ন্যূন থেকে ন্যূনতম কাজের যদিও লাগা যায় প্রভুর সেবায়, একটু টোটো ভাড়াও যদি দিয়ে দেওয়া যায় যারা দীক্ষাপত্রের কাজে যাচ্ছে তাদের হাতে, অর্থাৎ অনুপ্রেরণা শুধুমাত্র ইমোশনাল ভোকাল টনিক নয়, তার কাছে অনুপ্রেরণার বাস্তব রূপায়ণ কিভাবে সম্ভব তাও তিনি সুন্দরভাবে বুঝিয়ে দেন। কত বাবা মা, কত ছাত্রছাত্রী আসে তার কাছে জীবনযুদ্ধের কথা বলতে। তিনি তাদের সেই ফলদায়ী মর্কচেরই সন্ধান দেন, যা সম্পূর্ণভাবে বাস্তবসম্মত, যা তাদের সকল সমস্যার সমাধান করে সুন্দর সফল জীবনের অধিকারী করে তোলে। যারা তার আশীর্বাদে সফল হওয়ার কথা নিবেদন করে, শুনে তারও মুখমণ্ডল অনাবিল স্বর্গীয় হাসিতে আর মহাতৃপ্তিতে উদ্ভাসিত হয়ে ওঠে। উৎসাহ দিয়ে বলেন, ইষ্টপথে চলার থেকে যেন কখনো বিচ্যুত না আসে। বিমুগ্ধ নয়নে দেখে তার সান্নিধ্যে বসে থাকা মানুষেরা ধন্য হয়। ঠাকুরের মানুষ গড়ার কারখানা তিনিই তো এখন মানুষ গড়ার এক মহান কারিগর। উপনিষদে বলা আছে, আচার্য হলেন শিক্ষক। শাস্ত্রের অধ্যয়নের পর তার সারমর্ম তিনি তার অনুগামীদের বিতরণ করেন এবং নিজে আচরণ করে তা প্রমাণও করেন। দেওঘরের এই দেবভূমিতে দর্শনার্থী ভক্তরা প্রত্যেকেই প্রত্যক্ষ করেছেন তিনি কেমন করে আপ্রাণতার সাথে মানুষের মর্মকথা হৃদয়ঙ্গম করে শাস্ত্র এবং শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে কেন্দ্র করে যতটা সম্ভব তার মতন করে সংশোধনী আচরণের কথা বলে তার কাছে তা একান্তভাবে গ্রহণযোগ্য করে তোলেন। কঠোর উপনিষদে দেহ মনের শৃঙ্খলার উপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, উপযুক্ত দেহ মনের যিনি অধিকারী তিনি সব কিছু লাভ করতে পারেন, অর্থাৎ সর্বোত্তম উপলব্ধি ব্রাহ্মী বোধের উপনীত হতে পারেন। সৎসঙ্গে সস্তয়নী পালনে 5টি আচরণীয় নীতির
প্রথমটিতে বলা হয়েছে সদাচার বিধি মেনে দেহকে শিবগ্রহের মন্দির মনে করে শুদ্ধ রাখা এবং সৎসঙ্গের আদর্শকে সঙ্গে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধতার কথা, যা প্রত্যেকটা সৎসঙ্গে অবশ্য করণীয় বলে ভাবা। এই সবেরই মূর্ত প্রতিফলন আচার্যদেব। তিনি শাস্ত্রের মর্মার্থ গ্রহণ করেন এবং ব্যবহারিক জীবনে, অর্থাৎ যাতে মানুষের কল্যাণ হয়, মঙ্গল হয়, এমন বিভিন্ন প্রকল্পের রূপায়ণ তো প্রয়োগ করেন। তিনি শাস্ত্রের জীবন্ত ভাষ্য হয়ে উঠে আমাদের সকলকে ইষ্টমুখী চলনের ধারাবাহিকতাকে প্রবহমান করে তুলেছেন নিরলসভাবে, অবিরামভাবে। উপনিষদে অতিথিদেব ভব বাণীর প্রত্যক্ষ রূপায়ণে তার এই প্রত্যক্ষ পরিচালনা নির্মিত হয়েছে বিভিন্ন অতিথি ভবন এবং সুবিশাল আটতলার আনন্দবাজার ভবন। অতিথিদের জল কষ্ট নিবারণের জন্য তিনি জল প্রকল্পের আধুনিক প্রযুক্তি নির্ভর জল সংরক্ষণের ব্যবস্থা করেছেন। পীড়িত মানুষজনের জন্য সৎসঙ্গের দ্রুত দীপ্তি হাসপাতাল যথাসম্ভব আধুনিকীকরণের জন্য সদা সচেতন থাকেন। আগত অতিথি ও মানুষজনের জন্য তাৎক্ষণিক পীড়া নিবারণের জন্য দর্শনদানের সমন ডাক্তারবাবু তার সন্নিধানে সদা প্রস্তুত থাকেন।